নমস্কার বন্ধুরা, আজকে আমাদের রেসিপি নিরামিষ দিনে সম্পূর্ণ নিরামিষ পনিরের ডালনা। নর্মাল বাজারে যে পনির পাওয়া যায় সেই পনিরটাই পছন্দসই শেপে আমি কেটে নিয়েছি। এবার এতে আমি উষ্ণ গরম জল দিয়ে একটু ভিজিয়ে রাখছি। একদম ফ্রেশ পনির। অল্প করে একটু নুন দিয়ে দিচ্ছি, হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এতে পনিরটা খুব সফট হবে। কড়াইতে সর্ষের তেল ঢেলে নিচ্ছি। কড়াইতে সর্ষের তেলটা গরম হয়ে গেছে, আমি বেশ কিছু আলু ভেজে নিচ্ছি। এদিকে আলুটা আমাদের ভাজা হয়ে গেছে, আলুটাকে তুলে দিচ্ছি। ওই তেলেতেই এবার পনিরটাকে ভেজে নিচ্ছি। এদিকে পনিরটা আমরা হালকা করে ভেজে নিলাম। এবার ওই তেলেই আমরা বাকি রান্নাটা করে নেব। তেজপাতা, শুকনো লঙ্কা সহ হোল গরম মশলা দিয়ে দিলাম আর জিরে দিয়ে দিলাম। এদিকে ফোড়নটা থেকে যে সুন্দর গন্ধ বেরোবে তখন আমরা আদা বাটা দিয়ে দেব। এবার আমরা লঙ্কা বাটা দিয়ে দিলাম, টমেটো বাটা দিয়ে দিলাম, সেই সঙ্গে হলুদ দিয়ে দিলাম। এবার আমরা মশলাটাকে খুব ভালোভাবে কষাবো। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার আমি ভেজে রাখা আলুটা মিশিয়ে দিলাম। আলু সহ মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি জল ঢেলে দিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম। এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি। এদিকে আলু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা পনিরটা মিশিয়ে দিচ্ছি। এদিকে রান্নাটা আমাদের প্রায় হয়ে এসেছে। হোমমেড রোস্টেড মশলা উপর থেকে ছড়িয়ে দিলাম। যেহেতু নিরামিষ রান্না তাই অল্প চিনি দিয়ে দিলাম। এবার আমি ঘি দিয়ে দিচ্ছি। সেই সঙ্গে কিছু কাঁচা লঙ্কা দিলাম। যেহেতু ঘি দিয়েছি তাই ঢাকা দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। 5 মিনিট বাদে ঢাকাটা খুললাম। ভীষণ সুন্দর একটা রং হয়েছে আর সেই সঙ্গে খুব ভালো গন্ধ ছড়িয়েছে। আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটা। যে কোনো নিরামিষ দিনে ঠিক এইভাবে পনিরের তরকারি বানিয়ে বাড়ির সবাইকে খাওয়ান আর আমায় লিখে জানাবেন কেমন হয়েছে খেতে।